পৃথিবীর ইতিহাসে এমন একজন রাজা এসেছিলেন যার সামনে মাথা নত করেছিল মানুষ, জিন এবং পশু পাখি, যার সিংহাসন বহন করেছিল বায়ু, যার দরবারে কথা বলেছিল পিঁপড়া, যার কাছে এসেছিল এক রানী সোনার সিংহাসন নিয়ে। কিন্তু প্রশ্ন হল, এত শক্তি, এত সম্পদ, এত ক্ষমতা পেয়েও তিনি কেন প্রতিদিন কাঁদতেন আল্লাহর দরবারে? আজ আমরা জানব সেই মহান নবীর কথা, হজরত সুলাইমান আলাইহিসসালাম। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের কথা একাধিক স্থানে বর্ণনা করেছেন। সূরা আন-নামাল, সূরা আল-আম্বিয়া, সূরা সাবা, এই সূরাগুলোতে তার জীবনের অলৌকিক ঘটনাগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন নবী দাউদ আলাইহিসসালামের পুত্র। পিতার কাছ থেকে পেয়েছিলেন নবুয়ত, উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন রাজত্ব। কিন্তু আল্লাহ তাকে যা দিয়েছিলেন তা ছিল সম্পূর্ণ অনন্য। ইতিহাসে এমন কোনো মানব রাজা আসেননি যাকে আল্লাহ একসাথে দিয়েছিলেন নবুয়ত, বিচারবুদ্ধি, পশু পাখির ভাষার জ্ঞান, জিনদের উপর কর্তৃত্ব, বায়ুর নিয়ন্ত্রণ এবং এমন রাজত্ব যা আর কাউকে দেওয়া হয়নি। তবু তিনি ছিলেন বিনম্র, কৃতজ্ঞ, আল্লাহর একজন অনুগত দাস। সুলাইমান আলাইহিসসালাম যখন তরুণ, তখন একটি ঘটনা ঘটে যা প্রমাণ করে দেয় যে এই যুবকের ভেতরে আল্লাহ কতটা গভীর প্রজ্ঞা দিয়েছেন। দুজন মানুষ এলেন দাউদ আলাইহিসসালামের দরবারে। একজনের ফসলের ক্ষেত রাতে নষ্ট করে দিয়েছে অন্যজনের ছাগল। দাউদ আলাইহিসসালাম রায় দিলেন, ছাগলের মালিক তার সব ছাগল দিয়ে দেবে ক্ষেতের মালিককে। কিন্তু তরুণ সুলাইমান আলাইহিসসালাম আলাদা একটি সমাধান দিলেন। তিনি বললেন, ছাগলের মালিক ক্ষেতটি চাষ করুক, রক্ষণাবেক্ষণ করুক, আর ক্ষেতের মালিক ছাগলের দুধ ও উপকার নিক যতদিন না ক্ষেত আবার আগের অবস্থায় ফিরে আসে। তারপর দুজন নিজের সম্পদ ফিরে পাবে। আল্লাহ কুরআনে এই ঘটনার কথা উল্লেখ করে বললেন, আমি সুলাইমানকে সেই বিষয়ের সঠিক বিচার বুঝিয়ে দিলাম। এই একটি ঘটনাই বলে দেয়, সুলাইমান আলাইহিসসালাম শুধু রাজা ছিলেন না, তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে এমন কিছু দিয়েছিলেন যা পৃথিবীর কোনো রাজাকে দেওয়া হয়নি। বায়ু তার আদেশে চলত। সকালের যাত্রা ছিল 1 মাসের পথ, বিকেলের যাত্রাও তাই। জিনেরা তার অধীনে কাজ করত, বিশাল অট্টালিকা নির্মাণ করত, ডুবুরির কাজ করত সমুদ্রে, আর যে জিন অবাধ্য হতো তাকে শৃঙ্খলে আটকে রাখা হতো। পশু পাখিরা তার সৈন্যবাহিনীতে ছিল, তিনি তাদের ভাষা বুঝতেন এবং কথা বলতেন। একদিন একটি উপত্যকা পার হওয়ার সময় সঙ্গীত থামে, নীরবতা। একটি পিঁপড়া তার সাথীদের সতর্ক করে বলল, হে পিঁপড়ার দল, তোমাদের বাসায় ঢুকে যাও, সুলাইমান ও তার বাহিনী যেন তোমাদের পিষে না ফেলে। সুলাইমান আলাইহিসসালাম এই কথা শুনলেন এবং তিনি হাসলেন, আনন্দে নয়, কৃতজ্ঞতায়। তিনি বললেন, হে আমার রব, আমাকে তৌফিক দাও যেন আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। একজন রাজা যার সামনে দুনিয়া নত, তিনি একটি ক্ষুদ্র পিঁপড়ার কথায় থামলেন, বিনম্র হলেন, আল্লাহর কাছে কৃতজ্ঞ হলেন। এটাই ছিল সুলাইমান আলাইহিসসালামের মহানত্ব। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার পাখিদের বাহিনী পরীক্ষা করলেন। একটি পাখি অনুপস্থিত, হুদহুদ। তিনি বললেন, যদি সে কোনো স্পষ্ট কারণ না দেখাতে পারে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং নিয়ে এলো এক চমকপ্রদ সংবাদ। আমি এমন জায়গা থেকে আসছি যা আপনি জানেন না। সাবা নামক এক রাজ্য, যেখানে এক রানী রাজত্ব করেন। তার সিংহাসন অত্যন্ত বিশাল ও গৌরবময়, কিন্তু সেই জাতি সূর্যকে সেজদা করে, আল্লাহকে নয়। সুলাইমান আলাইহিসসালাম একটি চিঠি লিখলেন। চিঠির শুরুতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠিতে লেখা ছিল, তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করো না, আমার কাছে আত্মসমর্পণ করে এসো। রানী বিলকিস চিঠি পেলেন, পড়লেন এবং বুঝলেন এই রাজা সাধারণ কেউ নন। রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন সুলাইমান আলাইহিসসালামের দরবারে নিজে যাবেন। কিন্তু তার আগে সুলাইমান আলাইহিসসালাম তার দরবারীদের জিজ্ঞাসা করলেন, রানী আসার আগেই কে তার সিংহাসন এখানে নিয়ে আসতে পারবে? একজন শক্তিশালী জিন বলল, আমি পারব, আপনি আসন ছেড়ে ওঠার আগেই। কিন্তু তখন এক ব্যক্তি,
যার কাছে কিতাবের জ্ঞান ছিল, তিনি বললেন, আমি চোখের পলক পড়ার আগেই তা নিয়ে আসব। এবং সত্যি, চোখের পলকে সেই বিশাল সিংহাসন সুলাইমান আলাহিসাল্লামের সামনে হাজির। নাটকীয় সঙ্গীত। সুলাইমান আলাহিসাল্লাম বললেন, এটি আমার রবের অনুগ্রহ, যেন তিনি আমাকে পরীক্ষা করতে পারেন, আমি কি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ। রানী বিলকিস এলেন, সিংহাসন দেখলেন, কিন্তু তা চিনতে পারলেন না, কারণ তা পরিবর্তন করা হয়েছিল। তারপর সুলাইমান আলাইহিসসালামের দরবারে প্রবেশের সময় একটি স্বচ্ছ মেঝে দেখে রানী ভাবলেন এটি পানি। কাপড় তুলে নিলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটি স্বচ্ছ কাঁচের মেঝে। এই মুহূর্তে রানীর মন ভেঙে গেল। তিনি বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে জগৎসমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। একজন রানী, যিনি সূর্যকে সেজদা করতেন, আজ এক মহান নবীর দাওয়াতে আল্লাহর সামনে মাথা নত করলেন। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের জীবনে পরীক্ষাও এল। আল্লাহ কুরআনে বলেন, আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার সিংহাসনে একটি নিষ্প্রাণ দেহ রেখে দিলাম। তারপর সে আমার দিকে ফিরে এল। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, যাতে সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারেন, ক্ষমতা ও রাজত্ব আল্লাহরই। দান এক মুহূর্তে দেওয়া যায়, এক মুহূর্তে নেওয়া যায়। সুলাইমান আলাইহিসসালাম এই পরীক্ষায় ভেঙে পড়েননি, বরং তিনি আল্লাহর দিকে ফিরলেন, কাঁদলেন, দুয়া করলেন। তিনি বললেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। নিশ্চয়ই আপনি মহাদাতা। আল্লাহ তার দুয়া কবুল করলেন এবং তাকে আরও বড় মর্যাদায় ফিরিয়ে দিলেন। এই হল সেই মানুষ, যিনি দুনিয়ার সর্বোচ্চ রাজা হয়েও প্রতিদিন আল্লাহর কাছে ফিরতেন, নিজেকে তুচ্ছ মনে করতেন এবং শুধু একটাই চাইতেন, আল্লাহর সন্তুষ্টি। সুলাইমান আলাইহিসসালামের জীবন আমাদের কি শিক্ষা দেয়? প্রথম শিক্ষা, ক্ষমতা আল্লাহর আমানত। যে ক্ষমতা পায় সে যেন ভুলে না যায় যে এটি আল্লাহর দান। সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনে বসেও বলতেন, এটি আমার রবের অনুগ্রহ। দ্বিতীয় শিক্ষা, পরীক্ষায় আল্লাহর দিকে ফেরা। বিপদ এলে হতাশ না হয়ে সুলাইমান আলাইহিসসালামের মতো আল্লাহর দিকে ফিরুন, দোয়া করুন, তওবা করুন। তৃতীয় শিক্ষা, দাওয়াত হোক জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে। রানী বিলকিস একটি চিঠিতে একটি দরবারে ইসলাম গ্রহণ করলেন। সুলাইমান আলাইহিসসালাম কোনো যুদ্ধ না করেই তাকে হেদায়েতের পথে আনলেন। চতুর্থ শিক্ষা, ক্ষুদ্রকে অবহেলা নয়। সুলাইমান আলাইহিসসালাম একটি পিঁপড়ার কথা শুনে থেমে গেছেন। আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ছিল তার স্বভাব। আজকের এই দুনিয়ায়, যেখানে ক্ষমতা মানুষকে অহংকারী করে, সম্পদ মানুষকে আল্লাহ থেকে দূরে নেয়, সেখানে সুলাইমান আলাইহিসসালামের জীবন একটি আলোকবর্তিকা। তিনি প্রমাণ করেছেন, দুনিয়ার সর্বোচ্চ রাজাও হওয়া যায় এবং একই সাথে আল্লাহর সবচেয়ে বিনম্র দাসও হওয়া যায়। আল্লাহ আমাদের সুলাইমান আলাইহিসসালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমিন।